বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। নদীগুলোই যেন বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। অসংখ্য নদ নদী উত্তরের হিমালয় এবং ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নেমে এসেছে বাংলাদেশ ভূখণ্ডে। এগুলো আঁকাবাঁকা পথে চলেছে। অনেকগুলো নদী বেশ দীর্ঘ এবং প্রশস্ত, আবার বেশ কিছু নদী এখন শুরু হয়ে গেছে। অনেক নদ নদী আমাদের মানচিত্র থেকে অনেক বছর আগেই হারিয়ে গেছে। কিছু কিছু নদী হারিয়ে যাওয়ার পথে। বর্তমানে ছোট বড় মিলিয়ে বাংলাদেশ ভূখণ্ডে ৭০০টি নদ নদী রয়েছে। এগুলোর আয়তন দৈর্ঘ্যে ২২,১৫৫ কিলোমিটার। এসব নদী আমাদের প্রধান সম্পদ। বাংলাদেশের প্রধান নদীগুলো হচ্ছে পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা, কর্ণফুলী, তিস্তা, পশুর, সাঙ্গু প্রভৃতি। বাংলাদেশ ভূখণ্ডে চিরচেনা ও পরিচিত বেশিরভাগ নদীর উৎপত্তিস্থল হিমালয়, তিব্বত, আসামের বরাক এবং লুসাই পাহাড়ে। এগুলো শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। বাংলাদেশের নদী ব্যবস্থা। বাংলাদেশের ভূভাগের ৮০% বেশি অংশ বিখ্যাত তিনটি নদী ব্যবস্থা অর্থাৎ গঙ্গা পদ্মা নদী ব্যবস্থা, ব্রহ্মপুত্র যমুনা নদী ব্যবস্থা এবং মেঘনা নদী ব্যবস্থা ও এগুলোর অসংখ্য শাখা ও উপনদীর সম্মিলিত কার্যকলাপ তথা বাহিত পলল দ্বারা গঠিত হয়েছে। এসব নদী ব্যবস্থা প্রত্যেকেই স্বকীয় বৈশিষ্ট্যে বলীয়ান হয়ে অববাহিকা গঠন করেছে। অববাহিকার ভিত্তিতে বাংলাদেশের নদী ব্যবস্থাকে ৪টি ভাগে ভাগ করা হয়, যেমন ১. গঙ্গা পদ্মা নদী ব্যবস্থা, ২. ব্রহ্মপুত্র যমুনা নদী ব্যবস্থা, ৩. সুরমা মেঘনা নদী ব্যবস্থা এবং ৪. দক্ষিণ পূর্বাংশের নদী ব্যবস্থা বা পাহাড়ি নদী ব্যবস্থা। বাংলাদেশের প্রধান প্রধান নদ নদী। পদ্মা। পদ্মা নদী ভারত ও ভারতের উত্তরবঙ্গে গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। এর উৎপত্তিস্থল মধ্য হিমালয়ের গাঙ্গেয় হিমবাহে। উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা বাংলাদেশের রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করেছে। গলন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। চাঁদপুরে মেঘনার সঙ্গে পদ্মা নাম ধারণ করে মিলিত হয়েছে। বরিশাল ও নোয়াখালী হয়ে এই নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন ৩৪,১৮৮ বর্গ কিলোমিটার। পশ্চিম থেকে পূর্বে নিম্ন গঙ্গায় অসংখ্য শাখা নদীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাগীরথী, হুগলি, মাথাভাঙা, ইছামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতি, আড়িয়ালখা ইত্যাদি। শাখা প্রশাখা গাঙ্গেয় বদ্বীপ নদীমালার অন্তর্গত। এই নদীমালার প্রধান নদী পদ্মা। পদ্মা এর উৎস থেকে মোহনা পর্যন্ত কয়েকবার
গতিপথ পরিবর্তন করেছে। গঙ্গার অসংখ্য শাখা নদী রয়েছে। বাংলাদেশে গঙ্গার অধিকাংশ শাখা নদী দক্ষিণে বদ্বীপ ভূমির মধ্য দিয়ে বয়ে যাচ্ছে। নিম্নে এ নদী ব্যবস্থার বিবরণ দেওয়া হলো। গঙ্গা বা পদ্মা। গঙ্গা হিমালয়ের গাঙ্গেত্রী নামক হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ভারতের উপর দিয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়ে বাংলাদেশের রাজশাহী জেলা দিয়ে গঙ্গা পদ্মা নামে প্রবাহিত হচ্ছে। এই সর্বমোট দৈর্ঘ্য 2600 কিলোমিটার। বাংলাদেশ অংশে এর দৈর্ঘ্য 380 কিলোমিটার। রাজশাহী থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে দৌলতদিয়ার পদ্মা যমুনার সাথে মিশে চাঁদপুর পর্যন্ত প্রবাহিত হয়েছে, সেখানে মেঘনার সাথে মিলিত হয়েছে। ভৈরব নিষ্ক্রিয় বদ্বীপ অঞ্চলের এটি একটি গুরুত্বপূর্ণ নদী। ভৈরব নদী কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলার মধ্য দিয়ে প্রবাহিত। এর মোট দৈর্ঘ্য প্রায় 160 কিলোমিটার। খুলনায় এর দৈর্ঘ্য প্রায় 28 কিলোমিটার। ইছামতি ও কপোতাক্ষ এর দুটি প্রধান শাখা নদী। ভৈরব নদী কোথাও কোথাও তার নব্যতা হারিয়েছে। কপোতাক্ষ যশোর ও খুলনার প্রায় 257 কিলোমিটার দীর্ঘ কপোতাক্ষ নদী দক্ষিণে সুন্দরবনের ধার ঘেঁষে বয়ে চলেছে। যশোরে এ নদীর দৈর্ঘ্য প্রায় 78 কিলোমিটার। এই নদী খুলনার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে ভৈরবের সাথে মিশেছে। ফারাক্কাবাদের প্রতিক্রিয়ায় দক্ষিণাঞ্চলের প্রায় সব নদী স্রোতহীন, জীর্ণশীর্ণ, মৃতপ্রায়। গড়াই কুষ্টিয়া শহরের কাছ দিয়ে বয়ে চলা পদ্মার শাখা নদী গড়াই কুষ্টিয়ার দক্ষিণ পূর্ব দিক হয়ে রাজবাড়ী, ফরিদপুর এবং নড়াইল জেলার সীমানা ঘেঁষে প্রবাহিত হচ্ছে দুটি শাখায় বিভক্ত হয়ে। এ নদী মধুখালীর কাছে আবার একসাথে মিশেছে। এরপর থেকে গড়াই নাম পরিবর্তন করে মধুমতি হয়েছে। বাগেরহাটের মোল্লাহাট থানার কাছে এ নদীর সাথে কুমার, নবগঙ্গা ও চিত্রা নদী মিশেছে। সুন্দরবনের কাছে এ নদী হরিণঘাটা নামে পরিচিত। আড়িয়াল খাঁ গোয়ালন্দের 10.5 কিলোমিটার দক্ষিণে টেপাখোলা সীমানায় ফরিদপুর খাল পদ্মার ডান তীর থেকে নির্গত হয়েছে এবং কুমার নদীর সাথে মিশেছে। এ নদী এঁকে বেঁকে ফরিদপুর জেলার উত্তরাংশে প্রবাহিত হয়ে মাদারীপুর জেলার শিবচরের কাছে আড়িয়াল খাঁ নদীতে পড়েছে। 19 শতাব্দীর শেষের দিকে আড়িয়াল খাঁ পদ্মার প্রধান ধারা ছিল, কিন্তু বর্তমানে এর শেষ প্রান্তে বালি ভরাট হয়ে চর পড়েছে। মাদারীপুরের কাছে আড়িয়াল খাঁ দুটি শাখায় বিভক্ত হয়েছে। বাম দিকে নিজ নামেই এবং ডান দিকে টর্কি নামে প্রবাহিত হয়েছে। পশুর রূপসা পশুর নদী রূপসা পশুর নদী খুলনার দক্ষিণে ভৈরব বা রূপসা নদী আরও দক্ষিণে প্রবাহিত হয়ে ত্রিকোণা ও দুবলা দ্বীপদ্বয়ের ডান দিক দিয়ে এবং মংলা বন্দরের দক্ষিণে সুন্দরবনের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। প্রায় 142 কিলোমিটার দীর্ঘ ও 460 মিটার থেকে 2.5 কিলোমিটার প্রস্থ এ নদীর গভীরতা এত বেশি যে সারা বছর সমুদ্রগামী জাহাজ এর মোহনা দিয়ে অনায়াসে মংলা বন্দরে প্রবেশ করতে পারে। খুলনা, বরিশাল নৌপথ হিসাবে পশুর নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ব্রহ্মপুত্র এবং যমুনা। তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে। ১৭৮৭ সালের আগে ব্রহ্মপুত্রের প্রধান ধারাটি ময়মনসিংহের মধ্য দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে আড়াআড়িভাবে প্রবাহিত হতো। কিন্তু ১৭৮৭ সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হয়, পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যায় এবং নতুন স্রোতধারার শাখা নদীর সৃষ্টি হয়। নতুন স্রোতধারাটি যমুনা নামে পরিচিত। এটি দক্ষিণে গোয়ালন্দ পর্যন্ত যমুনা নদী বলে পরিচিত। গঙ্গার সঙ্গে মিলিত হয়ে পদ্মা নাম ধারণ করেছে। যমুনার শাখা নদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখা নদী বুড়িগঙ্গা, ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই যমুনার উপনদী। গঙ্গার সঙ্গম স্থল পর্যন্ত ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য ২,৮৯৭ কিলোমিটার এবং অববাহিকার আয়তন ৫,৮০,১৬০ বর্গ কিলোমিটার। এর ৪৪,০৩০ বর্গ কিলোমিটার বাংলাদেশে অবস্থিত। ব্রহ্মপুত্র যমুনা নদী ব্যবস্থা। ব্রহ্মপুত্র যমুনা নদী ও এর শাখা প্রশাখা নিয়ে ব্রহ্মপুত্র যমুনা নদী ব্যবস্থা গড়ে উঠেছে। এটি দেশের প্রধান নদী ব্যবস্থা। নিম্নে এই নদী ব্যবস্থার বিবরণ দেওয়া হলো। পুরাতন ব্রহ্মপুত্র। বাহাদুরাবাদ ঘাটের উত্তরে মূল ব্রহ্মপুত্র নদ থেকে এটি জামালপুর ময়মনসিংহ জেলার দক্ষিণ পূর্ব দিক দিয়ে ভৈরব বাজারের কাছে মেঘনার সাথে মিশেছে। শুকনো মৌসুমে এ নদীতে জলপ্রবাহ তেমন একটা হয় না বললেই চলে। বর্ষা মৌসুমে সীমান্তের ওপার থেকে আসা অতিরিক্ত পানি উপচে পুরাতন ব্রহ্মপুত্রে প্রবেশ করে, তখনই এ নদ পরিপূর্ণ থাকে। যমুনা তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করে গারো পাহাড় দিয়ে ধুবড়ির কাছে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্র নদী দক্ষিণে কিছু দূর এগিয়ে পশ্চিমে তিস্তার সাথে মিলিত হয়েছে। তিস্তা ব্রহ্মপুত্রের মিলিত স্রোতধারা যমুনা নামে দক্ষিণে প্রবাহিত হচ্ছে এবং দৌলদিয়ার কাছে এসে পদ্মার সাথে মিশেছে। এখন পুরাতন ব্রহ্মপুত্র যমুনার একটি শাখা নদী। ধলেশ্বরী টাঙ্গাইল জেলার উত্তরে যমুনা নদী থেকে ধলেশ্বরীর উৎপত্তি এবং সাভারের কাছে এর নাম ধলেশ্বরী হয়েছে। এটি দুটি শাখায় বিভক্ত। প্রধান শাখা মানিকগঞ্জের উত্তর ও দক্ষিণ পূর্বে ৪৮ কিলোমিটার দীর্ঘ পথ বয়ে চলেছে। দক্ষিণাংশ কালীগঙ্গা নামে পরিচিত। লৌহজং এর কাছে দুটি শাখায় বিভক্ত হয়ে উত্তরে বুড়িগঙ্গা এবং দক্ষিণে ধলেশ্বরী নামে প্রবাহিত হয়েছে। বুড়িগঙ্গা ঢাকার দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়ে ফতুল্লার কাছে ধলেশ্বরীতে মিশেছে। আবার ধলেশ্বরী নারায়ণগঞ্জের কাছে শীতলক্ষার সাথে মিলিত হয়েছে। তিস্তা নদী সিকিমের পার্বত্য অঞ্চলে উৎপত্তি হয়ে তিস্তা নদী ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং এর মধ্য দিয়ে বাংলাদেশের ঢিমরা অঞ্চল দিয়ে প্রবেশ করেছে। এই নদী ১৯৮৭ সালের প্রবল বন্যায় গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্রের একটি পরিত্যক্ত গতিপথে প্রবাহিত হতে শুরু করে। গতিপথ পরিবর্তনের পূর্বে গঙ্গা নদীতে মিলিত হলেও বর্তমানে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়। তিস্তা নদীর বর্তমান দৈর্ঘ্য ১৭৭ কিলোমিটার ও প্রস্থ ৩০০ থেকে ৫৫০ মিটার। বাংলাদেশের উত্তরাঞ্চলে পানি নিষ্কাশন ব্যবস্থায় তিস্তা নদীর গুরুত্ব সর্বাধিক। তিস্তা ব্যারেজ প্রকল্পটি ১৯৯৭ ও ৯৮ সালে নির্মিত হয়। এই ব্যারেজটি ওই অঞ্চলে পানি সংরক্ষণ, পানি নিষ্কাশন, পানি সেচ ও বন্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেঘনা মেঘনা নদীর সৃষ্টি হয়েছে সিলেট জেলার সুরমা এবং কুশিয়ারার মিলনস্থলে। সুরমা ও কুশিয়ারার উৎপত্তি আসামের বরাক নদী নাগা মণিপুর অঞ্চলে। কুশিয়ারা ও সুরমা নদী বাংলাদেশের সিলেট জেলায় প্রবেশ করেছে। সুনামগঞ্জ জেলার আজমিরীগঞ্জের কাছে কালনী নামে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে। এটি ভৈরব বাজার অতিক্রম করে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। মুন্সিগঞ্জের কাছে বুড়িগঙ্গা ধলেশ্বরী ও শীতলক্ষার মিলিত জলধারায় মেঘনা এসে যুক্ত হয়েছে। সেখান থেকে চাঁদপুরের কাছে পদ্মার সঙ্গে মিলিত হয়ে বিস্তৃত মোহনার সৃষ্টি করেছে। এটি পতিত হয়েছে বঙ্গোপসাগরে। মুন, তিতাস, গোমতী, বাউলাই মেঘনার শাখা নদী। বর্ষার সময় প্লাবন ও পলিমাটিতে মেঘনা বাংলাদেশের উর্বরতা বৃদ্ধি করে। সুরমা মেঘনা নদী ব্যবস্থা প্রধানত সুরমা, কুশিয়ারা ও মেঘনা এবং এর শাখা প্রশাখা নিয়ে এই নদী ব্যবস্থা গঠিত। নিম্নে এই নদী ব্যবস্থার বিবরণ দেওয়া হলো। সুরমা আসামের বরাক নদী কদরপুরের কয়েক কিলোমিটার পশ্চিমে দুই শাখায় বিভক্ত হয়ে বাংলাদেশের সিলেট জেলায় প্রবেশ করেছে। দক্ষিণের শাখা কুশিয়ারা নামে সিলেটের মধ্য দিয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। উত্তরের শাখা সুরমা প্রথমে পশ্চিমে এবং পরে দক্ষিণ পশ্চিমে সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কুশিয়ারা ভারতের মিজোরাম প্রদেশের পাহাড় থেকে উৎপন্ন ধলেশ্বরী নদী ও আসামের শিলাচরের পাশ দিয়ে বয়ে যাওয়া আরেকটি নদী পরস্পর আসামের বদরপুরে মিলিত হয়ে যৌথ প্রবাহ সিলেটের করিমগঞ্জের উপর দিয়ে কুশিয়ারা নামে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এই নদীর মূল প্রবাহ সিলেটের ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ হয়ে মৌলভীবাজারের মনু নদীর সাথে মিশেছে এবং বরাক নদীর দক্ষিণে প্রবাহিত হচ্ছে। বরাক নদী হবিগঞ্জে খোয়াই নদীতে মিশেছে এবং দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়ে মদনার কাছে কালনী নদীতে মিলিত হয়েছে। এই মিলিত স্রোত ভৈরব বাজারের কাছে মেঘনা নদীতে মিশেছে। মেঘনা মদনার কাছে কালনী এবং হবিগঞ্জের বরাক ও খোয়াই নদীর মিলিত স্রোত মেঘনা নদী নামে দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হচ্ছে। ভৈরব বাজারের কাছে পুরাতন ব্রহ্মপুত্র নদী মেঘনা নদীতে মিশেছে। বুড়িগঙ্গা ধলেশ্বরী ও শীতলক্ষার মিলিত ধারা মুন্সিগঞ্জের কাছে মেঘনার সাথে মিলিত হয়েছে। মেঘনা নদী দক্ষিণে অগ্রসর হয়ে পদ্মার সাথে এক হয়ে আরো দক্ষিণে চাঁদপুরের কাছে প্রশস্ত মেঘনা নদীর রূপ নিয়েছে। মেঘনা নদীর মোট দৈর্ঘ্য প্রায় 416 কিলোমিটার। গোমতী কুমিল্লা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া গোমতী নদী দাউদকান্দির কাছে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। এ অঞ্চলের অন্যান্য নদী হচ্ছে ফেনী নদী ও ডাকাতিয়া নদী। ডাকাতিয়া নদী নোয়াখালীর দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। খরস্রোতা নদী ফেনী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে মেঘনা মোহনার কাছে বঙ্গোপসাগরে পড়েছে।
দক্ষিণ পূর্বাংশের নদী ব্যবস্থা বা পাহাড়ি নদী ব্যবস্থা। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার জেলার নদী ব্যবস্থা সমূহকে পাহাড়ি নদী ব্যবস্থা বলে। এ অঞ্চলের নদীগুলো অপ্রশস্ত, খরস্রোতা ও মোটামুটি সমান্তরাল। হালদা নদী পার্বত্য খাগড়াছড়ি জেলার বদনাতলী পর্বতশৃঙ্গে উৎপন্ন হয়েছে এবং ফটিকছড়ি থানার উত্তর পূর্ব কোণ দিয়ে চট্টগ্রাম জেলায় প্রবেশ করেছে। এ নদী উত্তর দক্ষিণে বিভক্ত হয়ে প্রবাহিত হয়েছে। এটি বিবিরহাট, নাজিরহাট, সাতারহাট, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান ও চট্টগ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে। এ নদী চট্টগ্রামের কালুরঘাটের কাছে কর্ণফুলী নদীতে মিশেছে। কর্ণফুলী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী কর্ণফুলী। এর উৎপত্তিস্থল লোসাই পাহাড়ে। ৩২০ কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি চট্টগ্রাম শহরের খুব কাছ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণফুলীর প্রধান উপনদী হচ্ছে কাপ্তাই, হালদা, কাসালাঙ্কা, রাংদিয়া। বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম কর্ণফুলীর তীরে অবস্থিত। পানি বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রাম বন্দরের জন্য এ নদীর গুরুত্ব অধিক। সাঙ্গু, ফেনী, নাভ, মাতামোহরী। আরাকান পাহাড় থেকে নির্গত হয়ে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করার পর নাম হয়েছে সাঙ্গু নদী। এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি ২০৮ কিলোমিটার দীর্ঘ। অন্যদিকে ফেনী নদী পার্বত্য ত্রিপুরায় উৎপত্তি হয়ে ফেনী জেলায় প্রবেশ করেছে। সন্দ্বীপের উত্তরে ফেনী নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশ মায়ানমারের সীমান্তে নাপ নদী অবস্থিত। এর মোহনা অত্যন্ত প্রশস্ত। এই নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য ৫৬ কিলোমিটার। অন্যদিকে লামার মাইভর পর্বতে মাতামোহরী নদীর উৎপত্তি হয়েছে। এই নদীটি কক্সবাজার জেলার চকরিয়ার পশ্চিম পাশ ঘেঁষে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য ১২০ কিলোমিটার। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর এসব নদীর প্রভাব অপরিসীম। সেচের পানি, শিল্পে ব্যবহৃত পানি ও পানি বিদ্যুৎ শক্তির উৎস হচ্ছে এসব নদী। তাছাড়া মাছের উৎস হচ্ছে নদী। নদী আমাদের পরিবহন ও যোগাযোগের প্রধান মাধ্যম। জমির উর্বরা শক্তি বৃদ্ধিতে এসব নদী পরিবহন করে আনে। নদীমাতৃক বাংলাদেশের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন ইত্যাদি বহুলাংশে নদীর উপর নির্ভরশীল বলে অর্থনৈতিক উন্নয়নে নদীর গুরুত্ব অপরিসীম।
নদী প্রবাহ বাধা, নদীতে শিল্পের বর্জ্য ফেলা, পয় নিষ্কাশন প্রবাহ যুক্ত করা, নদী দখল দস্যুতা, জলযানের বর্জ্য ফেলা প্রভৃতি কারণে আমাদের দেশের অনেক নদীর প্রবাহ দুর্বল হয়ে পড়ছে। নদীর পানি দূষিত হচ্ছে এবং নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে। এসব নদী সংরক্ষণে আমাদের সকলকেই অধিক সচেতন হতে হবে।